কেমন আছো তোমরা সবাই? রাজনন্দিনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের তুলনায় একটু না অনেকটা বেশি স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আসছে শ্যামা মা। আমরা ছোট্ট করে, যতটুকু সামর্থ্য আমাদের, ছোট্ট করে শ্যামা মায়ের পূজার আয়োজন করেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পুরোটা ব্লগ দেখানোর, কিভাবে আমরা কি করছি। তো আমাদের সঙ্গে থাকবে, ব্লগটা পুরোটা দেখবে। ব্লগটা স্টার্ট করেছিলাম আমাদের পুজোর 10-15 দিন আগে থেকে। ওই দিন আমরা মায়ের বায়না দিতে গিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই। আজকে হচ্ছে আমাদের সংযম, ঠিক আছে, কালকে পুজো। তো আজকে আমাদের যে সংযমের যে আয়োজন তা তোমাদেরকে আমরা দেখাবো। সংযম করি, রুটি সবজি খাই সবাই মিল্লা। মামি, বড় মামি, এই যে মেজো মামি, আর উনি হচ্ছেন মডেল সুন্দরী মডেল, সবার ছোট। উনি সবসময় সাজগোজ করে টিপটপ থাকেন, কিন্তু হঠাৎ করে চলে আসলেন ভিডিওতে কিছু কাজ দেখানোর জন্য। অবশ্য উনি কিন্তু কাজকর্ম কিছু করেন না। আমরা আজকে কালী পূজা, আজকে সরঞ্জাম রুটি বানাইতেছি, কালকে আমরা কালী পূজা সবাই আইবেন। আমরা চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ মা, সাবস্ক্রাইব করো মানুষে লাইক করে রাখো। চ্যানেলে সবাই যুক্ত হয়ে ওদেরকে লাইক, শেয়ার, কমেন্ট সবাই প্লিজ করে দিবেন। আর এখানে তোমাদের পুজোর কিছু কেনাকাটা দেখিয়ে দিলাম। যদিও পুজোতে অনেক কিছু কেনাকাটা করতে হয়, একটু পরপরই বাজারে যেতে হয়। যতক্ষণ অবধি পুজো শুরু না হচ্ছে ততক্ষণ অবধি মনে হয় যেন একটা না একটা কিছু রয়েই যায়, ওটা আনা হয়নি, এটা আনা হয়নি। তো এটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার দুই মামি এসে পড়েছে। এটা সকালের ঘটনা ছিল, ওরা আগের দিনই এসে পড়েছিল। তো সবাই তোড়জোড় করে যার মতো দায়িত্ব নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছিল। আর এদিকে ডেকোরেটরের দাদা তারাও এসে পড়েছিল। বাড়িতে এলাহি আয়োজন। তো ওই দিনের ঘটনাটা, ব্লগটা এডিট করছি আর পুরোটা দৃশ্য মনে পড়ে যাচ্ছিল। তো তোমরা সবটা দেখতে থাকো। কে কে চা খাবেন আমাদের বাড়িতে চলে আসেন, এখন মাত্র একটা রয়েছে, বাকিগুলি সব শেষ। বাকিগুলো সব দিয়ে দিন। দিছে দেখছো, 100 টাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও করছি। দিদি কি সুন্দর হয়েছে না? কি সুন্দর হয়েছে, সেরা বানাইছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কইছে কেমনে ডিজাইন করতাম, আমি কই তুই তোর যেমনে ভাল লাগে এমনে কইরা দিস। খুব সুন্দর হয়েছে কিন্তু। নাতিন জামাই তারা তোমরা সবাই আশীর্বাদ করবা, সাপোর্ট করবা, পুরাটা দেখবা কিরকম হয়েছে। চ্যানেলটা দিয়ে মুছে দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের ঠাম্মা। তো ঠাম্মা আমাদের ভীষণই প্রিয় একজন মানুষ। তো তোমাদের তো সচরাচর ঠাম্মাকে দেখাতে পারি না, কারণ আমি শ্বশুর বাড়িতে থাকি। আর পুজোটা যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাবার বাড়িতে। তো আজকে ঠাম্মাকে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমরা প্রে করবে আমার ঠাম্মা যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তো এই কামনা করবে। আর ঠাম্মা তো বললোই পুজোর ব্লগটা পুরোটা দেখবে, ঠিক আছে? এখন বাজে ঘড়িতে 2:15। তো এখানে সবাই সরঞ্জামের কাজ করছে, আর আমরা তো সংযম করছি সকাল থেকে। আর ওইদিকে হচ্ছে প্যান্ডেলের কাজটা আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ভালো লাগে। আর এদিকে আমি আর আমার শালাবাবু বেরোলাম প্রচুর টুকটাক বাজার করতে। বাড়িতে থেকে দেখো, যাও বাড়িতে থেকে দেখো। খুব খিদে লেগেছে,
এখন রুটি খাবো, রুটি আর বাঁধাকপি রান্না করছে মামি, কাকিমণি, তারা সবাই মিলে। তো এখন রুটি খাবো, একটু পরেই ডাক পড়বে খাবার জন্য। রুটি খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আসবে, ভিডিওতে আসবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখলে খুব সুন্দর একটা মুহূর্ত আসতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখতে। একটু পরে যাব আমরা যে মার মূর্তি সাজিয়েছে ওইখানে, আমার ওয়াইফ গয়না টয়না পরাবে মাকে, তার জন্য আর কি ওই একটা ভিডিও করবো। আর এই দেখো এখানে আমাদের সবার রুটি সবজি একদম রেডি, দুপুরের খাবার, সঞ্জমের খাবার, সবাই মিলে আমরা এনজয় করে খাচ্ছিলাম। কই তো অ্যাড্রেস না করলে কেমন লাগবে, কই আইবো। এখন ঘড়িতে বাজে 3টে। তো এখন সবাই মিলে খেতে বসেছে, রুটি বাঁধাকপি। আর এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, এদিকে তারাও খেতে বসেছে। মোটামুটি কাজ হচ্ছে প্যান্ডেলের। তোমরা আমার কি ও, তোমরা সবাই আমার কি ডাকো তোমরা? দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, আমার হাজব্যান্ড আর আমার মামাতো ভাই বেরিয়ে পড়েছিলাম, যেখানে আমরা মায়ের প্রতিমা গড়াতে দিয়েছিলাম ওইখানটায় আমাদের ইচ্ছে ছিল যে মাকে গয়না পরিয়ে নিচের মতো করে সাজিয়ে আনবো। আমরা এখন এসে গেছি মাকে সাজানোর জন্য। তো দাদা একটু খেতে গেছে, সেজন্য আমরা ওয়েট করছিলাম। এখানে আমার হাজব্যান্ড আছে আর আমার ভাই, মামাতো ভাই এসছে, আর আমি আছি। তো একটু পরে আমরা সাজাবো মাকে, দাদাও থাকবে, দাদা দেখিয়ে দেবে, দাদাও করবে, আমরাও করব, এরকম আর কি। মাকে যা যা গয়নাগাটি পরাবো সবগুলি আমি আগে থেকেই অনলাইনে দেখে রেখেছিলাম, অর্ডার করে রেখেছিলাম। তো ওইগুলি 2-1 দিন আগে এসছে, তো আনবক্সিং করছিলাম। আমার হাজব্যান্ড কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও মায়ের গয়নাগুলি। আর মাকে পরালে পরে তো তোমরা সবটা দেখতে পাবে কীরকম কী লাগছে। তবুও একটু তোমাদের এই ভিডিও ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে জিনিসগুলো কীরকম এসছে, তোমাদের কীরকম লেগেছে। আরে ভাই সাব, কিন্তু আমরাও করতে পারি না, বেশি বেশি দেওয়া। আমার এটা কিনা দোনা, আমার জন্য নাই। এটা কিনা দোনা, কি সুন্দর। চলে দাও। ওয়াও, সিরিয়াসলি খুব সুন্দর। হ্যাঁ, এটা যখন এক সব দিকে মানে গোল্ডেন লেগে সাদা, কান পাশা। ও ভাই সাব, কি সুন্দর লাগছে। মানে পরে পুরো কান্দি পুরো বইয়ে থাকবো, কি সুন্দর লাগছে। আমার ভাগ্য না গো দাদা, মারে সাজাই লিয়ে যেতেছি।
ঠিক আছে। তো আপনারা এখন দেখলে যে উনি কিভাবে মাকে সাজিয়েছেন গয়না দিয়ে। তো এখন আমরা আছি বাড়িতে। টান করবো না সঙ্গে খেলাইছে তো অনেক আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের পথে। দেখ লিঙ্গুরে কি করে দুষ্ট। ও কালকে তোমার বাড়িতে কে আসবে বলো? কালকে আমার মা আসবে। তুমি কতটুকু এক্সাইটেড? আজকে ধরো কতদিন হবে, 1 মাস ধরে আমার মা সব কিছু ধুয়ে মুছে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করেছে। ইভেন আজকে সকাল অবধি সব কাজ করেছে একা হাতে। তো আমি তো এখানে থাকি না, বিয়ে হয়ে গেছে তোমরা সবাই জানো, তো মার একা হাতে সবটা করতে হয়। মা খুব খুশি, এক্সাইটেড, নিজের হাতে সব কিছু করছে পুজোর। এই দেখো এখানে ঘরের জন্য কি যেন করছে, আর ওদিকে পুজোর আয়োজন হচ্ছে ঠাম্মার ঘরে। এখন বাজে 8:30। তো আমরা ডেকোরেশনের কিছু কাজ করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। সন্ধ্যার সময় থেকেই আমরা লেগে পড়েছিলাম পুজোর ডেকোরেশনে, যেটা আমাদের অ্যাকচুয়াল থিমস ছিল। আমি, আমার হাজব্যান্ড, ভাই, বাবা সবাই মিলে হাতে হাতে লেগে পড়েছিলাম। খুব মজা করে কাজটা করছিলাম সবাই মিলে। এটা ছিল আমাদের নিজস্ব একটা থিম। স্পেশালি আমি ভেবেছিলাম যে কোলো আর পাখা দিয়ে মায়ের পেছনের ডেকোরেশনটা করব। সুন্দর হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো ভিডিও করতে লাগাও। অলরেডি হচ্ছে, ভিডিও হচ্ছে। লাগাও, তুমি লাগাও। এই যে এটা হচ্ছে আমার শালা বাবু। স্টেটও দেখে দাও। হাই হ্যালো। তো আমি ঘরে বসে বসে এঁকেছি এগুলি নিজে নিজে। তো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি, ওইখানে আছে, তোমরা সবটা দেখতে। কি করছো তুমি এগুলো? এখন রাত বাজে প্রায় 11:15। আমরা এগুলি নিয়ে বসেছি মায়ের পুজোর ডেকোরেশনের জন্য। তো আগেও অনেকগুলি করেছি, কমপ্লিট করেছি। টাইম তো লাগে, একটু সময় নিয়ে করছি আর কি। সব কাজ সেরে একটু নিয়ম মেনে করতে হয় এগুলি। তো একটু করে সারছি। তোমাদেরকে সবগুলি হয়ে গেলে সব তোমাদেরকে দেখাবো ব্লগে। তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আমার সব ড্রয়িং কমপ্লিট প্রায়। অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনাল আর্টিস্ট নই, যেটুকু পেরেছি নিজের মন থেকে করার চেষ্টা করেছি। তোমরা একটু দেখে নাও কিরকম লাগছে। অনেকই ফাঁকা তো দিমো তো, এটা তো কুলা দিমো, আরো সুন্দর জিনিসটা দিমো, বুঝছো না? কুলাটা এত সুন্দর লাগবে। আরো সুন্দর জিনিসটা দিমো। ফাঁকা এমনি না তো, এই কোনাটা দিলে তো সুন্দর হইব। এটা কেন সুন্দর হইতেছে না? এই তো কোনা, এটা তো সবচেয়ে বেস্ট। হ্যাঁ এমন সুন্দর লাগে। বা এমনি সুন্দর সবচেয়ে। ঠিক আছে। এটা দিতে হবে ডান্ডা। Hello guys, I am Farah. এখন বাজে ঘড়িতে 11:15। এখন আমরা ডেকোরেশনের কাজ পুরো কমপ্লিট করেছি। এখন আমরা খাবো, তারপর কালকে নেক্সট আমাদের মা আসবে।
তোমরা তারপর পরের ব্লগটা দেখতে পারো। আজকে আর বেশি রাত্রে করব না, আমরা শুয়ে পড়বো, কারণ কালকে থেকে আমাদের সকাল থেকে প্রস্তুতি শুরু করতে হবে। সকালে আমি ভাই আর ও সবাই মিলে আমরা ফুল তুলতে যাব, তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর ডেকোরেশনটা তোমরা দেখো কীরকম হয়েছে, আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের ডেকোরেশনের থিমটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে।